তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মাঠের মধ্যে আছি, আর এখানে আজকে একটা বড় একটা মেশিন, তো বড় ধান কাটা মেশিন এসছে। তো সেখানে আমাদের জমিগুলো ধান কাটা হয়নি, দেখি আজকে কাটা হয় কিনা। তো মনে হচ্ছে ধান কাটা আজকে হয়ে যাবে, কারণ অল্প স্বল্প জমি তো। আর এই বড় মেশিন এসছে, মেশিনের কাছে আমি দাঁড়িয়ে আছি। তো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক প্রত্যেক বছর মেশিন নিয়ে আসে। তো এই দেখতে পাচ্ছেন মেশিন রয়েছে। তো একে জেনে নেবো এত দেরি কেন হলে মেশিন আনতে, এত দেরি কেন হলে মেশিন আনতে, কি বললেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মেশিন চলে আসছে। তো আমি মাঠের মধ্যে পৌঁছে গেছি। তো প্রত্যেক বছর মেশিন আমাদের গ্রামে মেশিন নিয়ে আসে, বিভিন্ন জায়গা থেকে মেশিন নিয়ে আসে এবং এই সবারই জমি ধান কাটার দায়িত্বটা নেয় আর কি। তো আমি তার কাছে আসছি এবছর এত কেন দেরি হলো ধান কাটা মেশিন আনতে। পৌষ মাসে প্রায় প্রথম দিক হয়ে গেছে, অন্য বছর তো প্রায় ধান ওঠার দিকে। হ্যাঁ, আপনার ওই বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে যাওয়ার জন্যে চাষিরা ধান কাটতে একটু দেরি করে ফেললো। আর এদিকে আপনার ওই চেন মেশিনের রেট প্রচুর বেশি। আর চেন মেশিনের রেট বেশি হোক যাই হোক, তারপর আপনার সময় প্রচুর লেগে যায়। কিন্তু আপনার এই বড় টায়ার মেশিনে সময় অনেকটা সাশ্রয় হয়, তার জন্য একটু দেরি করলাম। কেননা আমরা মাঠটা একটু শুকলো, তারপর ওই 4 হুইল এনেছি। 4 হুইলে সবারই আশা করি ধান উঠে যাবে। 2-5 দিনের মধ্যে আশা করি আমাদের মাঠ ফাঁকা হয়ে যাবে এবং চাষিরা আশা করি মান্ডিতেও সবাই ধান দিতে পাবে। আশা করি 2-5 দিনেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবং এতে টাকাও সাশ্রয় হবে, টাইম কম লাগছে। চেনে আপনার প্রচুর টাইম লেগে যাবে। চেন মেশিনের যা রেট, এতে মানে চাষিদের প্রচণ্ড পরিমাণে বেশি খরচা বেশি হতো। তো সেই হিসাবে এই 4 হুইলার গাড়ি নিয়ে এসছে। তো এতে খরচটা অনেকটা সাশ্রয়ী হবে। তো দেখি দিই আমরা গাড়িটা। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চাষি এখানে রয়েছে। এই যে গাড়ি আসছে, এখানটায় ধান কাটা হচ্ছে, আর এই গাড়ি করে ধানগুলো বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধান কাটা মেশিনে ধান কাটা হচ্ছে। কোনো বছর এতদিন ধান কাটা হয়ে যায়, এবছর সেই বৃষ্টির কারণে ধান কাটতে প্রচণ্ড সময় লেগে গেল। সেটা মাঠ না শুকোলে এসব বড় বড় গাড়িগুলো মাঠের মধ্যে আসবে।